দুর্নীতিমুক্ত উন্নত বাংলা গড়তে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী শৈবাল রায়কে উত্তরীয় এবং পুষ্পমালা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন এবং প্রথম পর্বের প্রচার ও জনসংযোগ সারলেন কংগ্রেসের কেন্দ্রীয় কোঅর্ডিনেটর গৌতম সাহা। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শৈবাল রায় আশাবাদী এবার কংগ্রেস ভালো ফলাফল করবে। কেন্দ্রীয় কোঅর্ডিনেটর তথা আইএনটিইউসির রাজ্য সম্পাদক গৌতম সাহা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মির্জাফর জনসাধারণকে ঠকাবার যত রকম পরিকল্পনা সবটাই রাজ্যবাসীর উপর বাস্তবায়িত করেছে। এছাড়াও তিনি আরও জানান, যে মুহূর্তে বেহালার পশ্চিম থেকে তাকে যে কোনো দলেই প্রার্থী হিসেবে মনোনীত করুক না কেন, বেহালা পশ্চিম আসন তিনি দখল করতে রাখতে পারবেন বলে জানান। এবং সেই সঙ্গে বেহালা পশ্চিমে উদাহরণস্বরূপ পার্থ চট্টোপাধ্যায় এবং শোভন চ্যাটার্জির প্রসঙ্গ টেনে তিনি জানান, রঙ্গ তামাশা সবাই দেখছে পশ্চিম বেহালার মানুষ, আর কত মানুষকে এরকম জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। দেখুন, আমরা 2006-এর পর থেকে প্রার্থী দিতে পারিনি, এবার আমরা প্রার্থী দিতে পেরেছি। মানুষ কংগ্রেসকে চাইছে কিন্তু সুযোগ পায়নি ভোট দেওয়ার। এবার 100% আশাবাদী যে মানুষ কংগ্রেসের হাত ধরেই, কংগ্রেসের হাতে হাত রেখেই পরিবর্তন করবে। আর বেহালা পশ্চিমের মানুষের জন্য কি করবেন? বেহালা পশ্চিমের মানুষের জন্য উন্নয়ন, বিশেষ করে বিদ্যাসাগর হাসপাতাল, যেটা সিদ্ধার্থ শঙ্কর রায় করে গেছিলেন, স্বপ্নে দেখতেন মানুষ চিকিৎসা পাবে, সেই হাসপাতালে চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনা, এলাকায় যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে, এই সিন্ডিকেট রাজের অবসান হয়, অত্যাচারের অবসান হয়, এটাই আমাদের। দেখুন, আমরা খুব পরিষ্কার, আমরা জাতীয় কংগ্রেসে আমাদের দল যাকে প্রার্থী ঠিক করেছেন, এলাকার খুব সুপরিচিত মুখ শ্রী শৈবাল রায়। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করছি। রত্না চ্যাটার্জি, শোভন চ্যাটার্জি, এরা তৃণমূল, বিজেপি এ টিম বি টিম হয়ে এরা কখন কোথায় থাকে বেহালার মানুষ, আমি এদের পরিবার নিয়ে কথা বলতে চাই না। এরা নিজের পারিবারিক ঝামেলা নিয়ে ব্যস্ত এবং পারিবারিক রাজনীতিতে মঞ্চে নিয়ে আসে। তাই এরা আগে নিজের ঘর সামলাক, তারপরে বিধানসভা বাংলা সামলানোর কথা ভাবুক। তো আমরা খুব আশাবাদী, আমরা ভালো ফল করব এবং নির্বাচনের ফল যাই হোক, আমরা 365 দিন মানুষের পাশে থাকি এবং মানুষের পাশে থাকব। জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সেই কংগ্রেস ভেঙে উনি আজকে তৃণমূল তৈরি করেছে এবং সেখানে বারে বারে গিয়ে আজকে বলছেন, জাতীয় কংগ্রেস নিয়ে আজকেই মন্তব্য করেছেন যে কংগ্রেস কি করবে সিট নিয়ে। তাহলে মমতা ব্যানার্জি কোন সিট নিয়ে ভয় পাচ্ছেন? মমতা ব্যানার্জি অদিত চৌধুরীকে নিয়ে ভয় পাচ্ছেন, নেপাল মাহাতোকে নিয়ে ভয় পাচ্ছেন, মৌসুম মেদিনীপুরকে নিয়ে ভয় পাচ্ছেন, সব থেকে বড় অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন। তো ভয়টা কে পাচ্ছে? দিদিও এটা ভালো করে জানে। বিজেপির এ টিম বি টিম হয়ে না কাজ করলে দিদিও ভালো করে জানে, যার ফলে সেটিং এর রাজনীতি করে ভাইপো এবং দিদি সারা বাংলাতে ক্যান্সারের মতন ধর্ম যেইভাবে রক্ত গঙ্গা ছড়িয়ে দিয়েছে চারিদিকে, সেই ক্যান্সার আজকে ছড়িয়ে দিয়েছে। তবে আমরা সেটা রিপেয়ার করে নেব। আমরা হাতে চুরি পরে বসে নেই, আমরা সেই লড়াই আমরা করেছি এবং আগামী দিনেও করব। পরিবর্তনের সাথে শৈবালকে হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মানবিকতার সাথে শৈবালকে হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। দুর্নীতির বিরুদ্ধে শৈবালকে হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শৈবালকে হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। শৈবালকে হাত চিহ্নে ভোট। অডিও জাঙ্গল। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। অডিও জাঙ্গল।